প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন এক মহিমান্বিত সময় নিয়ে, যে সময় আল্লাহ তাআলা নিজেই বিশেষ মর্যাদা দিয়েছেন, যে সময়ের প্রতিটি মুহূর্ত রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা খুলে দেয়। হ্যাঁ, আমি বলছি পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা, বছরের সবচেয়ে বরকতময় দিনগুলো। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই কয়েক মিনিটে আপনার জীবনের ইবাদতের দিক পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই রমজান মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিনগুলো হল জিলহজ মাসের প্রথম 10 দিন। পবিত্র কুরআনের আলোকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আসুন আমরা জেনে নেই। 1. আল্লাহর কসম। মহান আল্লাহ তাআলা এই 10 রাতের কসম খেয়েছেন। কুরআনে ইরশাদ হয়েছে, শপথ ফজরের এবং শপথ 10 রাতের। সূরা আল ফজর আয়াত 1 থেকে 2। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সহ অধিকাংশ মুফাসসিরের মতে এই 10 রাত বলতে জিলহজের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। 2. আল্লাহর স্মরণ। আল্লাহ তাআলা এই দিনগুলোতে বেশি বেশি তার নাম স্মরণের নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, যাতে তারা নির্দিষ্ট দিনসমূহ আল্লাহর নাম স্মরণ করতে পারে। সূরা হজ আয়াত 28। প্রিয় ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে জানাবো সহিহ হাদিসের আলোকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। 1. দুনিয়ার শ্রেষ্ঠ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল জিলহজের এই 10 দিন। 2. জিহাদের চেয়েও প্রিয়। এই দিনগুলোর নেকামল আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় কোনো আমল নেই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে সেই ব্যক্তি কথা ভিন্ন যে নিজের জান ও মাল নিয়ে জিহাদে বের হয়েছে এবং এর কোনো কিছুই নিয়ে ফিরে আসেনি। সহিহ বুখারী। প্রিয় ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে জানাবো জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো। 1. জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষত আরাফার দিনের রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। মুসলিম আস-সহিহ 1162। নম্বর 2. সামর্থ্যবান হলে কুরবানি করা। 3. এই 10 দিন নখ ও চুল না কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ জিলহজ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। মুসলিম আস-সহিহ 1977। নম্বর 4. 4 ধরনের জিকিরে লেগে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের 10 দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়ো। নম্বর ৫, বেশি বেশি তাকবীর তথা আল্লাহর বরত্ব ঘোষণা করা। সাধারণভাবে এই ১০ দিন সংক্ষেপে আল্লাহু আকবার বেশি বেশি পড়ুন, সাথে স্ক্রিনের বাক্যগুলো সাধ্যানুসারে পড়ুন। বাংলা উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, আর আল্লাহর জন্যই সকল প্রশংসা। নম্বর ৬, ৪টি সম্মানিত মাসের একটি হল জিলহজ, তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাক। নম্বর ৭, এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ, তাই অধিক পরিমাণে নেকামল করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম ১০ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? তিনি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ল এবং এর কোনো কিছু নিয়েই আর ফিরে এলো না, অর্থাৎ শহীদ হয়ে গেল, তার কথা ভিন্ন। এই ১০ দিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদার। এই ১০ দিনের নফল ইবাদত অন্যান্য মাসের নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। এখন যে আমলগুলোর কথা বলা হবে সেগুলো বছরের যে কোনো সময়ের জন্য, বিশেষভাবে জিলহজ মাসের জন্য নির্ধারিত নয়। তা হল সামর্থ্য থাকলে হজ ও উমরা আদায় করা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, আন্তরিকভাবে তওবা করা, অধিক পরিমাণে দুরূদ পাঠ করা, সাধ্যানুযায়ী দান সদকাহ করা, কুরআন তিলাওয়াত করা, সূরা ইখলাস বেশি করে পড়া, বেশি বেশি দুয়া করা, মা বাবার খেদমত করা, শেষ রাতে তাহাজ্জুদ পড়া, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা, মানুষের অভাব ও প্রয়োজন মেটানো, সকাল সন্ধ্যা ও ঘুমের আগের আমলগুলো গুরুত্বের সাথে আদায় করা। আল্লাহ তাআলা আমাদের ইলমে আলমে বারাকাহ দিক, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুক। আল্লাহ আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে প্রশান্ত আত্মা নিয়ে তার কাছে ফেরত যাওয়ার তৌফিক দান করুক। সবাই কমেন্টে লিখে যান, আল্লাহুম্মা আমিন।